আমরা চলে এসেছি পিজি অ্যাডমিশনের আরো একটি নতুন আপডেট নিয়ে, যেটা হচ্ছে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেটা মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো রাজ্যের আর 5টা ইউনিভার্সিটি, টপ লেভেলের ইউনিভার্সিটি, যারা যে কাজটা করতে পারছে না, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু সেই প্রথাটা এবার ভাঙলো। কি প্রথা? বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2024-এ যাদবপুর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে পিজি অ্যাডমিশন করাতে চলেছে। লাইক অনেক ক্যান্ডিডেট এরকম থাকে যে সমস্ত ক্যান্ডিডেটদের ইউজি এক্সামের সময় বা কোনো জায়গাতে মেরিট ক্যালকুলেশনের সময় তাদের নাম্বার অনেক ক্ষেত্রে কম হতে পারে, কেননা একটা ভালো স্টুডেন্ট যে সবসময় ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে এমনটা নয়, কিন্তু তার জন্য তারা মাস্টার্সে ভর্তি হতে পারবে না, এটা কিন্তু ঠিক নয়। প্রথম কথা হচ্ছে মাস্টার্সের সিট থাকে সবচেয়ে কম, আর সেই কম সিটে কম্পিটিশন থাকে বড্ড বেশি হাই। রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটি লাইক ক্যালকাটা, ওদিকে কল্যাণী থেকে শুরু করে রবীন্দ্রভারতী থেকে শুরু করে যারা মেরিটের মাধ্যমে ভর্তি করাচ্ছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু একটু বিকল্প পথে হাঁটতে চলেছে। 2024-এ বিদ্যাসাগর ইউনিভার্সিটি নিয়ে এলো তাদের এন্ট্রান্সের যে পুনরাবৃত্তির প্রক্রিয়া, অর্থাৎ কোভিডের আগে এই ইউনিভার্সিটি সবাই কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি করাতো। লাস্ট কয়েক বছরে আমরা সেই এন্ট্রান্সটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে ভর্তির সব সময় কিন্তু আমরা সাপোর্ট করি। তো এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেটা করতে চলেছে। তো ডিটেল দেখিয়ে দেবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো চলো, যারা নতুন আছে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমরা দেখে নাও। তো আমরা চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রসপেক্টাসে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে কাজটা করতে পারলো সেটা রাজ্যের বাকি ইউনিভার্সিটি কিন্তু করতে পারলো না। তো সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে, এন্ট্রান্সের মাধ্যমেই তো হতে চলেছে। বহু ক্যান্ডিডেট থাকে যারা গ্র্যাজুয়েশন লেভেলে তাদের সেই মার্কসটা কিন্তু তারা ক্যারি করতে পারে না, বিভিন্ন সমস্যার জন্য হোক বা এক্সামের টাইমে শরীর খারাপের জন্য হোক, তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত সুযোগ যে তারা এন্ট্রান্সে নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে কিন্তু ভর্তিটা হতে পারবে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে, ইভেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু ভর্তি প্রক্রিয়া চলে। তো পোস্ট গ্রাজুয়েট যে ফর্ম ফিল আপটা, সেটা করার আগে তোমাদের আগে জেনে নিতে হবে। দেখো, বাংলাতে এখানে রয়েছে 142টা সিট, তারপরে ইংলিশে রয়েছে 142, ইকোনমিক্সে রয়েছে 90টা সিট, 69টা সিট রয়েছে কিন্তু আমাদের যে সাবজেক্ট রয়েছে হিন্দি, হিস্ট্রিতে রয়েছে 142টা সিট, এবং সাঁওতালি মিডিয়াম বা ওলচিকি স্ক্রিপ্ট যেটা, সেখানে হিস্ট্রি যেটা রয়েছে এমএ ইন হিস্ট্রি সাঁওতালি মিডিয়ামের, সেখানে 25টা সিট। ফিলোসফিতে রয়েছে 142টা সিট, ফিলোসফি সাঁওতালি মিডিয়ামে রয়েছে এখানে 25টা সিট বা ওলচিকিতে, আর পল সায়েন্সে রয়েছে কিন্তু 123টা সিট। এখানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পল সায়েন্সে ওলচিকি বা সাঁওতালি মিডিয়ামে 25টা সিট, সংস্কৃতে রয়েছে 130টা সিট, সাঁওতালিতে রয়েছে 69টা সিট, সোশিওলজিতে রয়েছে 82, এমকমে রয়েছে কিন্তু 130টা সিট। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এমবিএও কিন্তু করানো হয়ে থাকে, তো 60টা সিট এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু 42টা সিট রয়েছে। তারপরে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে রয়েছে 18টা সিট। এবার ফ্যাকাল্টি অফ সায়েন্সটা যদি আমরা দেখছি, তাহলে 69টা সিট রয়েছে, অ্যানথ্রোপোলজি জিওগ্রাফিতে রয়েছে 89টা সিট, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে রয়েছে 110টা সিট, ফিজিওলজিতে রয়েছে 56টা সিট, বটানিতে 77টা, মাইক্রোবায়োলজিতে 41টা সিট, এবং এমএসসি বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স এবং ম্যানেজমেন্টে রয়েছে 41টা সিট, এবং ফিজিক্সে রয়েছে কিন্তু 77টা সিট। তারপরে এমএসসি ইন কেমিস্ট্রিতে রয়েছে 77টা, এবং রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে রয়েছে 64টা সিট। তারপরে এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে রয়েছে 46টা সিট, এবং জুওলজিতে রয়েছে 64টা সিট। এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্সে রয়েছে 41টা সিট, এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএতে রয়েছে কিন্তু 60টা সিট। এমএসসি ইন ইলেকট্রনিক্সে রয়েছে 32টা সিট, এবং ফিশারি সায়েন্সে রয়েছে কিন্তু 41টা সিট। এছাড়াও সিসিএই কোর্স যেগুলো রয়েছে, অর্থাৎ ইভিনিং কোর্সেও কিন্তু এবার এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। ইভিনিং কোর্সের ক্ষেত্রে বাংলাতে এখানে 66 সিট রয়েছে, ইংলিশে রয়েছে 66 সিট, হিস্ট্রিতে রয়েছে 66, ফিলোসফিতে রয়েছে 55টা সিট, এবং এই সিসিএই কোর্সে কিন্তু 60 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন কিন্তু করতে পারে। তারপরে রয়েছে এমএ ইন পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 55টা, সংস্কৃতে রয়েছে 55, তারপরে নিউট্রিশন এবং ডায়েটেটিক্সে রয়েছে 66, এবং জিওগ্রাফিতে রয়েছে 33টা সিট। এছাড়াও টোটাল সিট ডিস্ট্রিবিউশন যেটা সিসিএইতে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। এবার দেখো, এখানে একাডেমিক যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা অনলাইন পোর্টালে হবে, এবং অ্যাডমিশন টেস্টের জন্য 300 টাকা জেনারেলদের, এবং আনরিজার্ভড ক্যাটাগরি যারা 200 টাকা কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য লাগবে। এছাড়াও
আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এন্ট্রান্সের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে যে কটা সাবজেক্ট বললাম প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের অনার্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। 2022 এবং 23 এবং 24 যারা পাস আউট ক্যান্ডিডেট তারা এখানে আবেদন তোমরা করতে পারছো। যেমন সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি বা ইংলিশ, হিস্ট্রি, এখানে প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকতে হবে তবে আবেদন করতে পারবে। কিছু সাবজেক্ট যেটা রয়েছে সেখানে আবার অন্যান্য সাবজেক্ট পড়াশোনা করলেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো একটু সাবজেক্টগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। ফিশারি সায়েন্সের ক্ষেত্রে যেমন অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, মেরিন সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে ইলেকট্রনিক্স রয়েছে। এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি যে এমবিএ এর ক্ষেত্রে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভালো প্লেসমেন্টের যে সুযোগ সেটা কিন্তু তৈরি হচ্ছে, কেননা এমবিএ সরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে খুব বেশি প্লেসমেন্ট থাকে না বলে অনেকে করতে চায় না। গ্রাজুয়েশন যে কোনো সায়েন্স, আর্টস বা কমার্স স্ট্রিম বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ল পড়লেও তোমরা এমবিএ এর জন্য আবেদন করতে পারছো এবং 50% গ্রাজুয়েশনে মার্কস থাকতে হচ্ছে, আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 45% মার্কস থাকতে হচ্ছে এবং সিলেকশন যেটা হবে সেটা সিইটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা কমন এন্ট্রান্স টেস্ট হবে সেই অনুযায়ী, এবং গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে এটা হবে। আর এমসি এর ক্ষেত্রে তো জেকা র্যাঙ্ক 2024 অনুযায়ী তোমাদের আবেদন কিন্তু তোমরা করতে পারবে। নেক্সট আমরা এখানে খরচগুলো দেখতে পাচ্ছি 920 টাকা, 480, 785। অত্যন্ত কম খরচে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু আমরা মাস্টার্স করতে পারছি। কাজেই যারা করতে চাইছো মাস্টার্স অবশ্যই করতে পারছো। সিসিএই এর জন্য একটু খরচাটা বেশি তোমাদের লাগে, আর যে রেগুলার গ্রাজুয়েশন সিসিএইটাও কিন্তু রেগুলার গ্রাজুয়েশন, যেটা করলে তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ কিন্তু পাবে, অসুবিধা কিন্তু নেই। এছাড়াও বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিছু হোস্টেলের ব্যবস্থা সেগুলো রয়েছে। এবার কলেজ কিছু রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেগুলো একটু তোমাদের বলে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 22টা কলেজে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যেটা রয়েছে কোর্স কিন্তু করানো হয়। ভোজকুল মৃণালিনী মহাবিদ্যালয় সংস্কৃত 45টা সিট, বেঙ্গলি 45টা, জিওগ্রাফি 20টা, ফিলোসফি 40টা, হিস্ট্রি কিন্তু 30টা। বেলদা কলেজে এই সাবজেক্টগুলো রয়েছে। তারপরে ভট্টের কলেজ যেটা সেখানেও কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে। এগরা এসএসবি মহাবিদ্যালয়ে বেঙ্গলি জুওলজি পড়ানো হয়। গড়বেতা কলেজ ম্যাথমেটিক্স 20, হিস্ট্রি 30। তো এই জায়গাগুলোতেও কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারছো, ঠিক আছে। অ্যাফিলিয়েটেড কলেজেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অসুবিধা কিন্তু কিছু নেই। তারপরে খড়গপুর কলেজ রয়েছে, এই সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং মাস্টার ইন ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যাডেড কলেজ যেটা মেদিনীপুর কলেজ, এটা হচ্ছে অটোনোমাস কলেজ। মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ এবং দেবরা থানা এসকেএস। তো এই সাবজেক্টগুলো তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। তারপরে সেলফ ফিনান্স কিছু কোর্সেস রয়েছে, যেমন ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, এখানে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি পড়ানো হয়। বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, যেখানে নিউট্রিশন, ডায়েটেটিক্সের মতো সাবজেক্ট পড়ানো হয়। মেদিনীপুর সিটি কলেজ রয়েছে। তো এগুলো একটু তোমরা দেখে নিচ্ছ, যেখানে তোমাদের সেলফ ফিনান্সিং যে কোর্সগুলো তোমাদের রয়েছে। কি করে আবেদন করতে হয়, এই যে সাইটটা রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি PG 2024.bidyasagar.ac.in, এইখানটাতে জাস্ট তোমরা চলে আসছো। আর কয়েকটা দিন মাত্র টাইম রয়েছে, আগামী কালই মোটামুটি লাস্ট ডেট কিন্তু রয়েছে। অ্যাপ্লাই অ্যান্ড রেজিস্টারে করছো ক্লিক, খুব কম টাইম রয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো জাস্ট এইখানে ক্লিক করতে হচ্ছে, জাস্ট দেখো এইখানে ক্লিক করে কনফার্ম ডিটেলসে ক্লিক করছো। করার পর জাস্ট এইখানে আসছো, আসার পর নেম, মিডল নেম, মোবাইল নাম্বার, সাবজেক্ট কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো সেটা দিয়ে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিচ্ছ, দিয়ে সিকিউরিটি টেক্সট দিচ্ছ, দেওয়ার পর জাস্ট রেজিস্টার মিতে করে দিচ্ছ ক্লিক। রেজিস্টার মিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের পরপর যে স্টেপগুলো সেগুলো চলতে থাকবে। তো চলো একটু ফর্ম ফিল আপটা তোমরা করে নিচ্ছ। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।